নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চোদ্দো শাকের রেসিপি। কালী পুজোর আগের দিন এই চোদ্দো শাকের রেসিপির খাওয়ার নিয়ম আছে, তবে বছরের যে কোনো দিন এভাবে সব রকমের শাক মিশিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি বানানো খুবই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। আর রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি বাজার থেকে 14 রকমের শাক কিনে এনেছি। এই 14 শাকের একদম পুরো গুছিয়ে বাজারে বিক্রি হচ্ছিল। তবে কী কী শাক আছে এখানে বলে দিচ্ছি। এখানে আছে শুষ্নি শাক, আছে সজনে পাতা, আর আছে কলমি শাক, আছে পুঁই পাতা, কুমড়ো শাক, লাউ পাতা, আর আছে চাল কুমড়ো পাতা, সাথে আছে লাল নটে আর সাদা নটে, আর তার সাথে আছে মূলো শাক, ফুলকপির পাতা, বাঁধাকপির পাতা, আর আছে কচুর পাতা। ছোটোবেলায় আমরা বাড়ির বাগান থেকেই শাক তুলে মাকে দিয়েছি, মা রান্না করেছে। তবে এখন বাজার নির্ভর হয়ে গেছে, বাজারে যা শাক পাওয়া যাবে সেই শাক দিয়ে 14 শাকের নিয়ম রক্ষা করতে হবে। এবার আমি শাকগুলোকে বেশ ভালো করে কুচিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে প্রচুর বালি, শাক বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়ে শাকগুলোকে আমি এবার রান্না করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে আমি কয়েকটা বাদাম প্রথমে ভেজে নেব। চিনে বাদামগুলোকে কড়াতে দিয়ে বেশ নেড়ে চেড়ে নেব, আর একটু লাল লাল করে বাদামগুলোকে ভেজে দেব। এই শাক ভাজাতে যদি একটু বাদাম ভাজা দেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগবে। বাদামগুলো বেশ লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেবার পরে সমস্ত বাদামগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই তেলেই আমি খানিকটা ডালের বড়িও ভেজে নেব। ডালের বড়িগুলোকে তেলে দিলাম, তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে ডালের বড়িগুলো যাতে পুরো কালো না হয়ে যায়। এবার বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, হালকা লাল করে ভেজে নেবার পরে সমস্ত বড়িগুলোকে উঠিয়ে রেখে দিলাম। আর এইভাবে পাঁচমিশালি বা অনেক রকমের শাকের রেসিপিতে একটু বাদাম আর একটু বড়ি ভেজে দিলে খেতে দুর্দান্ত স্বাদের হবে। তবে এগুলো অপশনাল, এগুলো না থাকলে না দিয়েও রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে কড়ার তেলে বেশ খানিকটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর সাথে খানিকটা রাঁধুনি ফোড়ন দিলাম। এবার রাঁধুনি শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসবে রাঁধুনি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি 3-4 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, থেতো করা রসুন আমি এই কড়াতে দিয়ে দিলাম। এবার রসুনগুলো একটু নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। রসুন যদি বেশি ভাজা হয়ে যায় খেতে অতটা ভালো লাগবে না, গন্ধটা বাজে আসবে। এবার রসুন ভাজা হয়ে গেলে কেটে রাখা কুচিয়ে রাখা শাকগুলোকে এবার কড়াতে দিয়ে দিলাম। এবার শাকগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব যাতে শাকটা খানিকটা একটু মজে আসে। শাক কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবার পরে শাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। শাকে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ শাকটা নাড়তে নাড়তে শাকটা মজে আসবে, এতটা শাক থাকবে না, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। নুন হলুদ দিয়ে শাকগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে নুন হলুদ শাকের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি শাকগুলোকে বেশ ভালোভাবে ভাজা হতে দেবো, রান্না হতে দেবো। এতে শাকগুলো যেমন তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে, আর রেসিপিটি খেতেও বেশি ভালো লাগবে। যেহেতু এখানে অনেক রকমের শাক আছে, কিছু শাক সেদ্ধ হতে একটু সময় লাগবে, কিছু শাক তাড়াতাড়ি মজে আসবে। তাই একটু সময় নিয়ে সব রকমের শাক যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেভাবে ঢাকা দিয়ে রেখে একদম লো আঁচে আমি রান্না করে নেব। আর বারে বারে ঢাকনা খুলে শাকগুলোকে আমি নেড়ে ছেড়ে দেবো যাতে শাকের জল শুকিয়ে গিয়ে শাক যাতে একদম কলার তলায় লেগে না আসে। কিছুক্ষণ এভাবে শাক বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, শাক বেশ ভালোভাবে মজে এসেছে আর একদম শাকের জল শুকিয়ে এসেছে। এবার শাকগুলোকে কড়ার বেশ চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। আর এই ফাঁকা জায়গায় সামান্য পরিমাণে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা খুবই সামান্য দেব। এই তেলের মধ্যে আমি অল্প করে একটু পোস্ত দিয়ে দিলাম। এই পোস্তগুলোকে এবার একটু নেড়ে চেড়ে দেবো, তবে হালকা করে একটু ভেজে নেব। সাথে সামান্য একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, এতে ঝালটা একটু ভালো লাগবে, কাঁচা লঙ্কার গন্ধটা শাকের মধ্যে মিশে গিয়ে। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে শাকের মধ্যে মিশিয়ে দেবো। সামান্য একটু পোস্ত ভেজে দিলে পোস্ত ভাজার যে গন্ধটা মুখের মধ্যে একটু পড়বে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে শাকগুলোকে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে বাদাম আর বড়ি ভেজে তুলে রেখেছিলাম, ভেজে রাখা বাদাম আর বড়িগুলোকে শাকে দিয়ে দিলাম। এবার বাদাম আর বড়িগুলোকে শাকের মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর আবারও বেশ ভালো করে কিছুক্ষণ শাক নেড়ে চেড়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর শেষে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো, যেহেতু শাক একটু খাড় খাড় হতে পারে, যেহেতু অনেক রকমের শাক দেওয়া আছে শাকের স্বাদটা একটু খারিয়ে হতে পারে, তাই একটু চিনি দিলে একটু মিঠাস ভাবটা আসবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। তবে চিনির পরিমাণটা খুবই সামান্য দেবো, চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে। চিনি দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না হতে দেব। এতে শাকগুলো আরও বেশ সুন্দর ভালোভাবে মজে আসবে, খেতে রেসিপিটা আরও বেশ ভালো লাগবে। এরপরে ঢাকা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবশেষে উপর থেকে একটু আবারও কাঁচা পোস্ত ছড়িয়ে দিয়ে আমি এই শাকের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই 14 শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটু অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।